অবশেষে বিএড 4th সেমিস্টার 2022-24 একটা অত্যন্ত যুদ্ধের পরে আপনাদের সত্যি কথা বলতে গেলে কি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন। তো যাই হোক, বছরের শেষ হওয়ার আগেই যেমনটা আশা করেছিলাম পাবলিশড হলো। যারা কোয়ালিফাই করেছেন তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন। যারা কোয়ালিফাই করতে পারেননি বিভিন্ন কারণে, সেই কারণগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। যেমন এখানে লেখা আছে প্রিভিয়াস সেমিস্টার নট ক্লিয়ার, তার মানে বুঝতে হবে যে আগের সেমিস্টার কিন্তু আপনাকে আরেকবার দিতে হবে। 4th সেমিস্টারটা আপনি কোয়ালিফাই করেছেন, অর্থাৎ আপনাকে আবার কিন্তু নেক্সট টাইম যখন পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি আপনাদের পরীক্ষা দিতে হবে। তারপরে EWF আছে। EWF মানে হচ্ছে ম্যাক্সিমাম দেখছি প্রিভিয়াস সেমিস্টার নট ক্লিয়ার। EWF মানে আপনি প্র্যাকটিকামে কিন্তু কোয়ালিফাই করতে পারেননি, নেক্সট টাইমে কিন্তু আপনাকে প্র্যাকটিকামে আবার পরীক্ষা দিতে হবে, রিভিউ কিন্তু করা যাবে না। আর সেমিস্টার নট ক্লিয়ার মানে কিন্তু আপনারা রিভিউ করতে পারবেন না, রিভিউ করা সম্ভব নয়। EWFও কিন্তু আপনাদের রিভিউ করা যাবে না। ম্যাক্সিমাম এই দুটো প্রবলেম নিয়েই দেখলাম রিভিউ করা কিন্তু কোনো অপশান নেই আপাতত। নট ক্লিয়ার মানে কি আপনাদের পরীক্ষা দিতে হবে। এনসি বা সাপ্লিমেন্টারি লেখা থাকলে আপনারা কিন্তু পারবেন। সাপ্লিমেন্টারি খুব কম দেখলাম, সাপ্লিমেন্টারিটা খুব কম দেখলাম। ফেল মানে তো পুরো ফেল, অর্থাৎ আপনি এই সেমিস্টারটা ফেল করেছেন, কিছু করার নেই। নট অ্যাপিয়ার্ড মানুষ ওই একই ব্যাপার। তো যাদের সাপ্লিমেন্টারি খুবই কম দেখলাম, যাদের সাপ্লিমেন্টারি রয়েছে তারা কিন্তু আপনারা রিভিউ করতে পারবেন। যেমন এখানে একটা রয়েছে, নাম নিচ্ছি না, সাপ্লিমেন্টারি রয়েছে, এখানে থিওরি আছে 1.4.10 থিওরি, মানে উনি সাপ্লিমেন্টারি করতে পারবেন, বাট আদারওয়াইজ ওনাকেও রিভিউ করতে পারবেন না। যাই হোক, মোটামুটি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম। যদি এছাড়াও আরও কোনো সমস্যা থাকে রেজাল্ট নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, গ্রুপে জানাতে পারেন বা টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করার। তো রেজাল্ট পাবলিশড হলো, সবাইকে কংগ্রাচুলেশন। যারা কোয়ালিফাই করতে পারেননি বিভিন্ন কারণবশত, মন খারাপ করবেন না। নেক্সট টাইমে অবশ্যই আপনাদের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতেই হবে। হতেই পারে সমস্যা, হতেই পারে সমস্যা বা সমাধান অবশ্যই রয়েছে। যারা একদম ডিসকোয়ালিফাই হলেন, আমরা বলবো ভেঙে পড়ার কিছু নেই, একটু অপেক্ষা করুন, কয়েক মাসের মধ্যেই পরীক্ষা হবে। আপনারা নিশ্চয়ই আগামী দিনে এতটা ভেঙে পড়ার কিছু নেই। আর যারা সফল হলেন তাদের বলবো কংগ্রাচুলেশন, একটা বছর আপনাদের শেষ হলো। আশা করি কিছুটা পরিষেবা আপনারা দিতে পেরেছি। আর যারা সাপ্লিমেন্টারি পেয়েছেন অবশ্যই বলবো আপনারা মার্কশিটটা পেয়েই কিন্তু রিভিউটা অবশ্যই করবেন, কারণ একটা পেপার তো অবশ্যই রিভিউ করবেন। আশা করি আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন। তো শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। একটা সেশন শেষ হয়ে গেল, এরপরেও ভিডিও আসবে তা নয়, মার্কশিট, সার্টিফিকেট সব কিছু চেষ্টা করবো হেল্প করার। যদি আপনাদের 2 বছরে হেল্প করে থাকি তো সেটা আমার পক্ষে অনেকটাই। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিনেও একই রকম ভালোবাসা আপনাদের থেকে পাবো। থ্যাংক ইউ, ভালো থাকুন।